আসলে ২০২৪ সালে যে এভাবে পুরো দেশ ইন্টারনেট বিচ্ছিন্ন হবে সেটা আমরাও ভাবি নাই। ইন্টারনেট না থাকাতেই ভালো হয়েছে। এখন হচ্ছে আমরা অনেক পরিবারকে সময় দিতে পারছি। কাজ আগে যাই করতাম ফোনের পিছনে অনেক সময় নষ্ট হয়েছে ইন্টারনেটে। গত কয়েকদিনে নজরুলের একটা গ্রন্থ পড়া শেষ করছি, পেপার পড়া শুরু করছি আবার। দেশেরও ক্ষতি হয়েছে এবং আমাদের দেখা যায় আবার একটা লাভও হয়েছে, সেটা হলো যে আমরা সবাই সবার সাথে দেখা করতে পারতেছি, সবাই ছাদে গিয়ে গল্প করতে পারতেছি, ফ্রেন্ডরা সবাই আড্ডা দিতে পারতেছি। যে যেখান থেকে দেখছেন বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে আপনাদের সাথে আছে আমি শুভ খান। চলমান সমসাময়িক বিষয়গুলো তুলে ধরতে চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে। আজকের বিষয় প্রায় এক সপ্তাহের মতো ধরে ইন্টারনেটবিহীন বাংলাদেশ কেমন চলছে এবং তরুণ প্রজন্ম এই সময়টাই বা কী করছে এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কাছ থেকে। ৩-৪-৫ দিনের যেই ইন্টারনেটের যে ক্ষতিটা, সেক্ষেত্রে আমাদের দেশেরও ক্ষতি হয়েছে এবং আমাদের দেখা যায় আবার একটা লাভও হয়েছে, সেটা হলো যে আমরা সবাই সবার সাথে দেখা করতে পারতেছি, সবাই ছাদে গিয়ে গল্প করতে পারতেছি, ফ্রেন্ডরা সবাই আড্ডা দিতে পারতেছি। এছাড়াও ইন্টারনেট না থাকার কারণে দেখা যাচ্ছে যে আমরা ঢাকাতে সেভ আছে কিনা আমাদের আত্মীয় স্বজনরা ফোন দিয়ে পাচ্ছে না, বা ফোনে টাকাও ঢোকানো সম্ভব হচ্ছে না। তো ইন্টারনেট না থাকাতে একটা ভালো দিক দেখলাম, একটা খারাপ দিক দেখলাম। লেখাপড়াই বেশি করা হচ্ছে এবং বই পড়া হচ্ছে বিভিন্ন ধরনের। আর আমার মনে হয় ইন্টারনেট না থাকাতেই ভালো হয়েছে। এখন হচ্ছে আমরা অনেক পরিবারকে সময় দিতে পারছি এবং বিভিন্ন কাজের প্রতি আর কি, কাজ আগে যাই করতাম ফোনের পিছনে অনেক সময় নষ্ট হয়েছে ইন্টারনেটে। এখন অনেক আগের থেকে বই পড়া বেশি হচ্ছে। ইন্টারনেট সুবিধা তো অনেক আনছে, ইন্টারনেট ছাড়া এখন চলা মুশকিল। তো সেদিক থেকে ইন্টারনেট না থাকাতে আমরা যে সুবর্ণ কিছু সুযোগগুলো ছিল সেগুলো অনেক কিছু মিস করছি। যেমন ধরেন আমি গত কয়েকদিনে নজরুলের একটা গ্রন্থ পড়া শেষ করছি, পেপার পড়া শুরু করছি আবার। পড়ার সুযোগ হতো না, চাকরির ফাঁকে আর বাসায় এসে ওইভাবে বলার সুযোগ হতো না। কিন্তু এখন এই সময়টা পার করছে এভাবে আর কি, পেপার পড়ছি, বই পড়ছি, পরিবারের সাথে অনেক সময় দিতে পারছি। এইটুকু একটু ভালো সময় গেছে আর কি। সেই সাথে দেখেন ফিনান্সিয়াল প্রবলেম ফেস করতে হয়েছে, কারণ ক্যাশ টাকা ছিল না সাথে। ইন্টারনেটের কারণে ক্যাশ আউট থেকে শুরু করে অন্য কাজগুলো হয় নাই, এটা একটা প্রবলেম ছিল আর কি। ইন্টারনেট ছাড়া ভালো লাগে না, আবার বা সারাদিন বাইরে বাইরে থাকি, খেলি, আবার কাজিনদের সঙ্গে কথা টথা বলি এই জন্য। আর ইন্টারনেট থাকলে তো ওয়াইফাই আমরা কথা বলতে পারতাম, এখন ফোনের টাকাটাও বেশি খরচ হয়। আসলে ২০২৪ সালে যে এভাবে পুরো দেশ ইন্টারনেট বিচ্ছিন্ন হবে সেটা আমরাও ভাবি নাই। আর দ্বিতীয়ত হইলো খুবই কষ্টকর অবস্থা। এক কথায় যে মনে করেন 2টা মিনিট যে যাবে সেটাও যাইতেছে না। এক প্রকার গোলাম হয়ে গেছে নেট। আমরা যে মানুষ জাতি যে গোলাম, আসলে নেটের গোলাম হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য খুবই কষ্টকর অবস্থা, বিপর্যস্ত অবস্থা পুরো। এই এক সপ্তাহ সময়টা ফ্রেন্ডের সাথে কাটছে, কোনো জায়গায় বের হওয়া যায়নি, যেহেতু কার্ফু ছিল, যার কারণে বাসার ভিতরে আসা যাওয়া। এই সময় পাইছি, নামাজ পড়ছি, ফ্রেন্ডের সাথে আড্ডা দিছি, আর আজকে সময় হয়েছে আর কি, বের হয়েছে আর কি। আমরা বেশিরভাগ সময় ক্রিকেট খেলা হয়েছে, বন্ধুবান্ধব যারা এলাকায় আছে তাদের সাথে আড্ডা দেওয়া হয়েছে, ক্রিকেট খেলা হয়েছে, এভাবে সময় পাস হয়েছে। সন্ধ্যার পর সবচেয়ে বেশি বোরিং ছিল, আসলেই খুবই কষ্টকর ছিল এগুলো বিষয় নিয়ে। ইন্টারনেটে আমরা প্রত্যেকটা মানুষ অভ্যস্ত হয়ে গেছিলাম, যেই কারণে আমাদের সময় ছেলেপেলেদের জন্য একটু কষ্টকর বেশি হয়েছে। এই তো ঘুমে, তারপর লুডো খেলে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, এছাড়া তো আর করণীয় কিছু নাই। বাসায় সারাদিন শুয়ে শুয়ে থাকা। আগে যেমন সবার সাথে একটা কমিউনিটি ছিল, এখন তো আর ওইটা হইতেছে না। ফোন কই আছে, আমি কই আছি, ওইটাও তো জানি না এখন আর। ফোনের সাথে একবারে বিচ্ছিন্ন। আর কার সাথে যে ফোনে কথা বলবো ওইরকমও কোনো অপশন নেই। কখনো একটু গেমস খেলতেছি, আবার হাঁটাহাঁটি করতেছি রুমের ভিতরেই, এভাবেই আছে সময়টা যাচ্ছে। নেটটা থাকলে হয়তো মানুষ একটু নেটের ভিতরে কেউ ভিডিও দেখতেছে বা যে যার মতো করে করতেছে।